আসসালামু আলাইকুম। প্রবাহ নিউজ টিভির সকালের সংবাদে আপনাদের স্বাগতম। সাথে আছি আমি তানজিলা ইসলাম। জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়ন পরিষদে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব খাদ্য কর্মসূচি প্রকল্পের আওতায় আয়োজিত এই সভায় দুর্যোগের আগাম প্রস্তুতি, ঝুঁকি মোকাবেলা এবং সামাজিক সুরক্ষা কার্যক্রম জোরদার করার বিষয়ে আলোচনা করা হয়। আশেপাশে যতগুলো এলাকা আছে সবাই প্লাবিত হবে। আমরা এইগুলোকে চিন্তা করে এখানে তিনটা স্তরে ভাগ করছে। এটা দেখেন, এখানে একটা ফ্ল্যাট মার্কার। আমি মনে করি আমাদের প্রতি জনের প্রতি এলাকায় এরকম একটা করে খুঁটি গেড়ে নিজেরাই যদি আমরা চিন্তা করি যে আমরা একটা খুঁটি নির্দিষ্ট একটা জায়গায় রেখে দিব, কারণ মানুষকে সচেতন করতে গেলে আমাদের এই খুঁটি একটা দরকার। এই খুঁটি যখন দেখবো আমি যে একটা তিনটা স্তরের কালার দেওয়া আছে, নিচেরটা সবুজ, মাঝখানে হলুদ এবং একটা লাল। সবুজ যদি আসে, শুধু সবুজ সাধারণত সবসময় হয়, বৃষ্টির পানিতে একটু হলেই নদী জমি জমা ভর্তি হয়ে যায়। এটা হলো মানুষের জন্য একটা কি আশীর্বাদ স্বরূপ, কারণ এই পানি না হলে জমিতে ধান হবে না। তাতে আমাদের বুঝতে হবে যে এই জমির পানিটা আমাদের জন্য কোনো সমস্যা না। কিন্তু হলুদে যখন যাবে তখন আমরা মনে করবো যে না, সমূহ বিপদ আসতেছে। কাজে আমাদেরকে আমাদের এই যে আপদে যারা এফেক্টেড, অর্থাৎ যারা আক্রান্ত হবে, সেই পরিবারগুলোকে আমাদের চিহ্নিত করে নির্দিষ্ট উঁচু জায়গা তাদেরকে আবার নিয়ে আসতে হবে। হাতির আক্রমণ এই আমাদের ক্ষতিগ্রস্ত এলাকা বেশি, আমাদের এলাকার কোনো অ্যাক্সিডেন্ট হয়ে রাস্তাঘাটে সবাই আমরা সবাইকে সচেতন করবো যে সব কাজে আমরা থাকি, সচেতন থাকি। আমাদের ছেলে মেয়ে ওই রাস্তাঘাটে না যায়, পুকুরে ছোট ছেলে মেয়ে না যায়, আমরা সচেতন করবো যে না আমাদের মালগুলো ভালো থাকে। আর কোনো দুর্ঘটনার দুর্যোগ যদি আমরা পাই, আমরা এই কমিটির সবাই মিলে যায় রাখি। আসলে আমরা দুর্যোগ বলতে আমরা একটা জিনিসকে বুঝি, সেটা হচ্ছে স্বাভাবিক অবস্থা থেকে অস্বাভাবিকতার সৃষ্টিকে আমরা দুর্যোগ বলি। যখন অস্বাভাবিকতার সৃষ্টি হয়, এই যে সরকার বলে গেলেন নদীর কথা, এখনকার দুদিন আমরা আসলে যে আমাদের যে গ্রামের পাশে যে নদী আছে, বর্তমানে আমরা খেয়াঘাট বলি, এখান থেকে আমরা নৌকায় উঠে আমরা দেওয়ার মধ্যে জামা পড়ে গেছি, কিন্তু এখন নাই, এটা ভরাট হয়ে গেছে। এবার যখন পানি আসে বন্যার সময় পানি আসার ফলে নদীর যে একটা নাব্যতা না থাকায় এই পানিগুলা বিভিন্নভাবে এলাকায় চলে আসে। যেমন এই যে বিয়েতে বালুঝুড়িতে তার যে একটা নিজস্ব প্রবাহ ছিল, এই যে বালুঝুড়ি বাজার বিয়ের ভিতর দিয়ে ব্রিজ দিয়ে, এখন কিন্তু এটা বন্ধ হওয়াতে এটার সাথে নিপাড়ায় ক্যাম্পের সামনে দিয়ে এই পানিগুলো আসে, তারপরে বিভিন্ন পলাশতলা দিয়ে কি হচ্ছে। কিন্তু এই যে আমরা বলি যে এটা একটু মানব সৃষ্ট দুর্যোগ, একটা প্রাকৃতিক দুর্যোগ। সেটা হচ্ছে খরা, বন্যা থেকে শুরু করে এগুলো প্রাকৃতিক, যেটা প্রকৃতির আল্লাহ তাআলার প্রদত্ত সৃষ্টি। আর মানব সৃষ্ট হচ্ছে আমরা এই যে বিভিন্নভাবে রাস্তাঘাট বাদ দেওয়ার ফলে যে পানিগুলো যে তার একটা ধারাবাহিক প্রবাহ, এই প্রবাহের বাধার সৃষ্টি হওয়ার জন্য। যেমন আমাদের এই যে বংশীপাড়া ইন্ডিয়ার পানিগুলো বাইরে হয়ে গেছে, ঈদের গোলাঘাটি দিয়ে, আমরা কিন্তু এগুলো সবগুলো একদিকে বাদ করার ফলে এখনকার আর এই পানিগুলো পারবে না। তার ফলে এই যে পানি যে প্লাবন সৃষ্টি হয় বিভিন্ন এলাকায় ঢুকে পড়ে। আমি বলতে চাই আমাদের ইউনিয়নের সাতানিপাড়া, যদুরচর, পালাশতলা, আমরা ধানুয়া গ্রাম, রামরামপুর, এই বিশেষ করে আমাদের এলাকায় এই কয়েকটা গ্রাম বন্যায় প্লাবিত হয়, সবসময় আমরা দেখে আসছি। তো এখানে উপকার ভোগী আপনারা যাদেরকে নিয়োগ করতে চান, তাদের সদস্য থাকে এবং ওই দুর্যোগকালীন সময়ে যারা ক্ষতিগ্রস্ত হবে সঠিক ব্যক্তিরা উপকার ভোগে তার পা, এটাই আমার আশা। পাহাড়ি বন্যা ইন্ডিয়া থেকে আসে, এরা ফসলের সময় আসে, হয় স্কিমের সময় অথবা ধান পাকা অবস্থায় এ ফসল খেয়ে যায়। এতে কৃষক গরিব থেকে অনেক অধিকতর গরিবের দিকে চলে যাচ্ছে। এটা আমাদের এলাকার জন্য বিশাল সমস্যা। আপনারা জানেন বন্যা কি জন্য হয়, বিভিন্ন কারণে বন্যা হতে পারে। সেটা হচ্ছে প্রতিবেশী উজানের দেশ থেকে যদি পানির ঢল আসে,
অতিবৃষ্টির কারণে বন্যা হতে পারে, নদীর নাব্যতা যদি কমে যায় সেই ক্ষেত্রে বন্যা হতে পারে। তো আমরা জানি আমরা বাংলাদেশ হচ্ছে একটা নদীমাতৃক দেশ। বাংলাদেশে ছোট বড় মিলিয়ে প্রায় 1294টির মতো নদী আছে, যার মধ্যে 53টি নদী এসেছে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে। আমাদের যে নতুন সরকার, বিএনপি সরকার, তারেক রহমানের প্রথম উদ্যোগই ছিল খাল খনন। খাল যদি খনন না থাকে, খালে যদি পানি জমাট আপনি না রাখেন, পানি তো ফ্লো হয়ে জমিতে আসবে, বাড়ি ঘরে আসবে। এই জন্য আমাদের